নমস্কার বন্ধুরা, ডব্লিউপি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার 1-এর বাকি অঙ্কগুলির সমাধান করব। তো দেখো, এখানে আমরা এই 5-এর দাগ থেকে সমাধান করব। 5-এর দাগে কী বলা হয়েছে, নিয়ন্ত্রিত সংখ্যা বলতে কী বোঝো, উদাহরণসহ ব্যাখ্যা করো। তো দেখো, এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা খাতায় সমাধান করে দিয়েছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো, নিয়ন্ত্রিত সংখ্যা হলো যার মান ও দিক উভয়ই বর্তমান কিন্তু কোনো একক থাকে না, তাকে নিয়ন্ত্রিত সংখ্যা বলে। যেমন +2, +1, -3, -4 ইত্যাদি। পরম মান হলো চিহ্ন ছাড়া সংখ্যা, অর্থাৎ দিক ছাড়া মান, তাকে বলা হয় পরম মান। পরে কি বলা হয়েছে কোশ্চেনে দেখো, তো দেখো এখানে কি বলা হয়েছে, কোন দুটি নিয়ন্ত্রিত সংখ্যার পরম মান 5। তো দেখো, এই কোশ্চেনটি আমরা খাতার মধ্যে সমাধান করে দিই। অতএব আমরা লিখতে পারি কি, যে দুটি সংখ্যার পরম মান 5 তা হলো, একটি হবে +5 আর একটি হবে কি -5। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, 5-এ চিত্রসহ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, চিত্রসহ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো বন্ধু দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যে সংজ্ঞাটি লিখবে, যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান ও একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো দেখো, চিত্র সহ বলেছে, সেক্ষেত্রে আমরা এর একটি চিত্র অঙ্কন করব। তো দেখো, সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে একটি সরলরেখা কেটে নেব। সবার প্রথমে একটি সরলরেখা কেটে নেব। একটি, যেহেতু আমাদের ত্রিভুজটি বলা হয়েছে সমকোণী ত্রিভুজ, সেই জন্য একটি কোণ কী হবে, একটি কোণ হবে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে আমরা একটি কোণকে সমকোণ করে নেব। এই একটি চাপ কাটলাম, এখান থেকে বসিয়ে এখানে একটি চাপ কাটব, আর এখান থেকে একটি চাপ কেটে নিলাম, আর এখান থেকে বসিয়ে এই একটি চাপ কাটলাম। এখান থেকে আমরা কত পাবো, 90 ডিগ্রি পাবো। তো দেখো বন্ধুরা, এখান থেকে আমরা এটিকে 90 ডিগ্রি কেটে নিলাম। যেহেতু আমাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়েছে, আমরা দুটি বাহু আমাদের সমান করতে হবে। সেক্ষেত্রে দেখো, ভূমির যে মাপটি নেব, ভূমির যে মাপটি নিয়েছি ঠিক সেম মাপ এদিকেও একটি নেব, অর্থাৎ এটি সমান মাপ পাবো। অর্থাৎ কি, এই দুটো বাহু, এই বাহুটি এবং এই বাহুটি আমাদের সমান হবে। তো দেখো, এইটা একটু বেশি বাড়ানো হয়ে গেছে, এতটা বাড়াবে না। সেক্ষেত্রে এই দুটো বাহু ছেদবিন্দুকে আমরা পরস্পর জুড়ে দেব। তো দেখো, এখান থেকে আমাদের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে ভূমি, অর্থাৎ আমরা নাম দিতে পারি ABC, আর এটা 90 ডিগ্রি, অতএব এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো, পরে যে কোশ্চেনটি আছে বলছে, একটি লুডোর ছক্কা ভূমি টেবিলের ওপর রাখা আছে, সামনের থেকে দেখলে সেটা কীরূপ দেখাবে। অর্থাৎ লুডোর ছক্কাটি টেবিলের ওপর রাখা আছে, সামনে থেকে দেখলে কীরূপ দেখাবে, সেটি আমাদেরকে কোশ্চেন করা হয়েছে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, সবার প্রথমে কি করবে, সবার প্রথমে একটি লুডোর ছক্কা এঁকে নেবে। লুডোর ছক্কাটি কেমন হয়, বর্গাকার হয়, অর্থাৎ চারটে বাহুর দৈর্ঘ্যই সমান হয়, চারটে বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো দেখো, আমি হাতে করে আঁকছি, মোটামুটি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এইটা ক্ষেত্রে কী হয়, এইরকম হবে, এইরকম আসবে, আর কি হবে, এইরকম আসবে, এটি এইরকম আসবে। তো দেখো,
যে লুডোর ছক্কা পেলাম, এটিকে যদি এরকম টেবিলের ওপর রাখা হয়, ধরো এটা টেবিল আছে, টেবিলের ওপর রাখা হয়েছে, টেবিলের ওপর এই লুডোর ছক্কাটি রাখা আছে, সেক্ষেত্রে লুডোর ছক্কাটি ভূমি, অতএব আমরা বলতে পারি কি লুডোর ছক্কা ভূমির ছক্কার ভূমি টেবিলের উপর রাখলে এবং সেটিকে সামনে থেকে দেখলে বর্গক্ষেত্রাকার দেখাবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা আছে একটি সমকোণী চৌপলের ধার সংখ্যা x, শীর্ষবিন্দু y এবং তল সংখ্যা z হলে x প্লাস ওয়াই মাইনাস জেড সমান কত, এটি নির্ণয় করতে বলা আছে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো, আমরা সবার প্রথমে একটি সমকোণী চৌপল এঁকে নেব। তো দেখো, তোমরা কিন্তু স্কেলের সাহায্যে আঁকবে এটা। সমকোণী চৌপল কেমন হয়? সমকোণী চৌপল হয় এই রকম হবে। এইরকম হবে সমকোণী চৌপল। সেক্ষেত্রে দেখো, এটিকে কি বলা হয়? সমকোণী চৌপল, বা এটিকে বলতে পারো আয়তঘন। এটিকে তোমরা আয়তঘন বলতে পারো। সেক্ষেত্রে কি বলা হয়েছে? সমকোণী চৌপলের ধার সংখ্যা কত হবে? অতএব সমকোণী চৌপলের ধার সংখ্যা কি বলা হয়েছে? ধার সংখ্যা x সমান কত? ধার বলতে দেখো, এইটা একটি ধার, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা। মোট কটা ধার পেলাম? 12টা। x সমান 12। তারপরে কি বলা আছে? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু y সমান কি আছে? y সমান যেটা আছে শীর্ষবিন্দু, দেখো এইটা একটি শীর্ষবিন্দু, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, মোট 8টা শীর্ষবিন্দু আছে। তারপরে কি বলছে? তল সংখ্যা। তল সংখ্যা z সমান কত আছে? z সমান কত হবে? তো দেখো, মোট 4টি আর দুটো, মোট 6টি তল হবে। সেক্ষেত্রে অতএব আমাদের কি বলা আছে? অতএব x প্লাস ওয়াই মাইনাস জেড সমান বলতে এক্সের মান কত আছে? এক্সের মান আছে 12 প্লাস ওয়াইয়ের মান কত আছে? 8, আর জেডের মান কত আছে? 6। এটি হবে সমান, আমরা বলতে পারি কি 12 আর 8 হবে 20 মাইনাস 6 সমান কত পাবো? 20 থেকে যদি 6 বাদ যাবে 14। এটাই আমাদের অ্যান্সার। অতএব বলতে পারি কি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল কত হবে? 14। পরে যে কোশ্চেনটি আছে দেখো,
তো বন্ধু দেখো 6-1 থেকে বলছে 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অঙ্কন করে তাকে সমদ্বিখণ্ডিত কর, প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে। তো বন্ধুরা দেখো সবার প্রথমে তোমরা কি করবে, একটি 8 সেমি সরলরেখা কেটে নেবে। সেক্ষেত্রে দেখো এখানে আমরা একটি 8 সেমি সরলরেখা কেটে নেব। এটা আমাদের 8 সেমি সরলরেখা হলো। তো দেখো এটির আমরা কি নাম দেব, এ বি, আর এটা কত আছে 8 সেমি আছে, 8 সেমি আছে। একে কী বলছে সমদ্বিখণ্ডিত করতে বলা হয়। তো দেখো সমদ্বিখণ্ডিত করার জন্য এটা কি করবে, তোমরা অর্ধেকের বেশি মাপ নেবে, অর্ধেকের কম না হয় অর্ধেকের বেশি মাপ নেবে, নিয়ে তোমরা এদিক থেকে বসিয়ে একটি চাপ কাটবে আর এদিক থেকে বসিয়ে একটি চাপ কাটবে। আর এখানে এ বিন্দু থেকে বসিয়ে কি করবে, এ বিন্দু থেকে বসিয়ে এদিকে একটি চাপ কাটবে আর এদিকে একটি চাপ কাটবে। সেক্ষেত্রে আমরা দেখো, তো দেখো এবার আমরা এই ছেদবিন্দুগুলোকে পরস্পর জুড়ে দেব। তো দেখো বন্ধুরা প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য হয়েছে কত, 4 সেমি করে হয়েছে। তো দেখো এখানে 4 সেমি পেলাম, প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য পেলাম কত, 4 সেমি করে। তো এটা সমদ্বিখণ্ডিত, এর নাম এখানটা নাম দিয়েছি ও। অতএব আমরা বলতে পারি কি, অতএব 8 সেমি সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে 4 সেমি করে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরের কোশ্চেনে বলা হয়েছে কি, 6-2 কি বলা আছে, চাঁদার সাহায্যে 122 ডিগ্রি কোণ অঙ্কন করে তাকে সমদ্বিখণ্ডিত করো। তো বন্ধু দেখো আমরা চাঁদার সাহায্যে প্রথমে 122 ডিগ্রি কোণ অঙ্কন করব, তারপর সেটিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কি করব, সেটিকে সমদ্বিখণ্ডিত করব। তো বন্ধু দেখো সবার প্রথমে যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেবে। তারপর এটিকে চাঁদা বসিয়ে এই যে এইখানটায় এই লাস্ট এই বিন্দুটাকে দেবে, আর এই এই যে নিচে কালো দাগটি আছে এইটিকে সরলরেখাটার সাথে সমান করে চাঁদাটাকে বসাবে। সেক্ষেত্রে দেখো এই 0 থেকে ধরলে এটা 0, 10, 20, এখানে দেখো 90 পর্যন্ত এসছে, এই দিক থেকে ধরবে তোমরা 90 হলো। আর এখানে কত বলা হয়েছে আমাদেরকে, 122 ডিগ্রি বলা হয়েছে। তো দেখো এখানে এটা 110, 20, 22, অর্থাৎ কি আমরা এইখানে 122 ডিগ্রি কোণ পাবো। তো দেখো বন্ধুরা এবার এটিকে আমরা দুটিকে পরস্পর জুড়ে দিলাম। তো তো দেখো এই কোণটি মান কত পেলাম, 122 ডিগ্রি একটি কোণ এ বি সি। এবার কী বলা আছে, এই কোণটিকে কী বলা আছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সমদ্বিখণ্ডিত করতে বলা আছে। আমরা পেনের সাহায্যে করেছি, তোমরা অবশ্যই কিন্তু পেন্সিল ইউজ করবে। তো এখান থেকে বসিয়ে তোমরা কি করবে, এদিকে একটি চাপ কাটবে আর এইখান থেকে বসিয়ে এদিকে একটি চাপ কাটবে। এবার এই দুটিকে পরস্পর জুড়ে দেবে। তো দেখো এটা আমরা সমদ্বিখণ্ডিত করলাম, এর নাম দিলাম সি, সরি এ বি সি, এটা ডি করে দেবে। তো দেখো প্রথমে আমরা চাঁদার সাহায্যে 122 ডিগ্রি একটি কোণ অঙ্কন করেছি এবং সেটিকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, তো বন্ধুরা দেখো পরের কোশ্চেনে বলা হয়েছে চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো
তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করছি চাঁদার সাহায্য ছাড়া। শুধু স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কীভাবে 30 ডিগ্রি কোণ অঙ্কন করা যায় সেটি আমি তোমাদের অঙ্কন করে দেখাচ্ছি। তো সবার প্রথমে যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নিতে হবে। তো দেখো, এর এই বিন্দুকে কেন্দ্র করে একটি যে কোনো মাপের একটি চাপ কেটে নেবে। এবার এই যে সরলরেখার উপর যেখানে ছেদ করেছে সেখান থেকে একটি তোমরা সেম চাপ কেটে নেবে। তাহলে এইখানে যে চাপটি পেলাম এটির মান হবে 60 ডিগ্রি। এই চাপটিকে আমরা সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ দুভাগে ভাগ করব। এখান থেকে বসিয়ে একটি চাপ কাটবে আর এইখান থেকে বসিয়ে একটি চাপ তোমরা কাটবে। তো দেখো, চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা একটি 30 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এই কোণটির মান কত? 30 ডিগ্রি। তো দেখো, এখানে চাঁদা বসিয়ে দেখে দিলাম যে পুরোপুরি 30 ডিগ্রি হয়েছে কি না। এখান থেকে দেখো 10 ডিগ্রি, এটা 20, এর 30 ডিগ্রি। চাঁদা না বসিয়েও শুধুমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এইভাবে 30 ডিগ্রি কোণ অঙ্কন করা যায়। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 7-এর দাগে কোশ্চেনে কি বলা আছে, বলছে 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রীর পাওয়া নম্বর নিচে লেখা হলো। সেই তথ্যগুলি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লেখো ও পরিসংখ্যান বিভাজনের তালিকা তৈরি করো। 9, 8, 6, 10, 2, 1, 15, 12, 8, 6, 9, 2, 8, 5, 9, 10, 5, 9, 10, 8 এগুলো হচ্ছে 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর, অর্থাৎ 9 পেয়েছে, 8 পেয়েছে, 6 পেয়েছে, এরকম করে 20 জন ছাত্রছাত্রী নম্বর পেয়েছে। এদের কী বলা হয়েছে? এদেরকে বলা হয়েছে যে পরিসংখ্যান তথ্যগুলিকে ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লেখো ও পরিসংখ্যান বিভাজনের তালিকা তৈরি করো। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর আমরা এখানে তুলে নিয়েছি। সবার প্রথমে যেটি আছে হচ্ছে 5, সবথেকে ছোটো কম যে পেয়েছে সেটি হলো 5। 5 কজন ছাত্র পেয়েছে? 1 জন, 2 জন ছাত্র পেয়েছে। সেক্ষেত্রে আমরা লিখব পাওয়া নম্বর 5, ট্যালি মার্ক কত হবে? 2 হবে। আর কজন ছাত্র পেয়েছে? ছাত্রর সংখ্যা হচ্ছে 2। এটি একটি গেল। পরে কি বলা হয়েছে দেখো, পরে বলা হচ্ছে 8 নম্বর পেয়েছে কজন? বা এতে সবচেয়ে কম নম্বর 1ও আছে, আমরা 5 দিয়ে শুরু করেছি। বাট দেখো 8 পেয়েছে কজন? দেখো 1 জন, 2 জন, 3 জন আর 1 জন, 4 জন, মোট 4 জন ছাত্র কী হচ্ছে 8 পেয়েছে। আমরা এখানে 8 লিখলাম, ট্যালি মার্ক দিলাম 4টি, আর পরিসংখ্যান হচ্ছে 4, এটি পেলাম। পরে কি বলা হয়েছে দেখো, এখানে 9 নম্বর পেয়েছে কজন? 1 জন, 2 জন, 3 জন আর 4 জন। তাহলে 9 পেয়েছে কজন? 4 জন। 1, 2, 3, 4 পেলাম, আর এখানে 4 হলো। পরে দেখো 6 পেয়েছে কজন? 1 জন, 2 জন, তাহলে কজন পেয়েছে? 2 জন ছাত্রছাত্রী হচ্ছে 6 পেয়েছে। 6 প্রাপ্ত নম্বর 2 জন পেয়েছে। পরে কোশ্চেনে কি বলা আছে দেখো, পরে যেটা বলা আছে কি 10 পেয়েছে কজন? 1 জন, 2 জন আর এই 1 জন, 3 জন পেয়েছে 10। 1, 2, 3 জন পেয়েছে। পরে দেখো 2 পেয়েছে কজন? 1 জন, 2 জন, তাহলে 2 জন ছাত্রী হচ্ছে 2 পেয়েছে। 2 পেয়েছে 2 জন। পরে দেখো 1 পেয়েছে কজন? 1 জন। 1 পেয়েছে 1 জন,
তো দেখো তারপরে যেটা আছে 15 পেয়েছে কজন, একজন, আর কোথাও নেই 15। সেক্ষেত্রে আমরা বলবো 15 একজন পেয়েছে, ট্যালি মার্ক একটি এবং ছাত্র সংখ্যা 1। 12 পেয়েছে কজন, 12 পেয়েছে একজন, 12 পেয়েছে ট্যালি মার্ক 1 আর হচ্ছে ছাত্র সংখ্যা 1। তো দেখো আমাদের মোট টোটাল 20 জন ছাত্রের এটি ট্যালি মার্ক করা হলো, এটি ছাত্র সংখ্যা দেওয়া হলো, আর এখানে প্রাপ্ত নম্বর। দেখো 4 আর 2 6, 6 আর 4 10, 12, 15, 16, 17 আর 3, মোট 20 জন হলো। তো এটাই হচ্ছে আমাদের ছাত্র সংখ্যার ট্যালি মার্ক ও পরিসংখ্যান বিভাজনের তালিকা। তোমরা এইভাবে অঙ্কটিকে সমাধান করবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধু দেখো পরের কোশ্চেনে বলা হয়েছে কি, আমাদের বিদ্যালয়ে গত 5 বছরে কতজন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র অঙ্কন করো। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো পরে যে অঙ্কটি দিয়েছে 8-এর 1-এর দাগে বলা হয়েছে আমাদের বিদ্যালয়ে গত 5 বছরে কতজন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র অঙ্কন করা হলো। সালগুলো উপরে দেওয়া রয়েছে 2008, 9, 10, 11, 12 এবং ছাত্রীর সংখ্যা কত 105, 95, 80, 110, 115 এগুলি। তো দেখো এর কী করেছে, আমাদের স্তম্ভচিত্র অঙ্কন করতে বলা হয়েছে, তো শুধুমাত্র স্তম্ভচিত্র অঙ্কন করলেই হবে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, 5 বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর হচ্ছে স্তম্ভচিত্র। তো দেখো এদিকে আমরা কি আছে, এদিকে আছে একটা ছাত্রীর সংখ্যা আছে, আর এই সাল আছে 2008, 9, 10, 11, 12 সাল পর্যন্ত রয়েছে। 2008 সালে বলা আছে কতজন ছাত্রী পরীক্ষা দিয়েছে 105 জন। সেক্ষেত্রে দেখো আমরা এখান থেকে বসিয়ে তো দেখো এখানে আমরা 105 জনের একটি স্তম্ভ পেলাম, যে 2008 সালে স্তম্ভ হয়েছে। 2009 সালে কত বলা আছে 95 জন, অর্থাৎ তো দেখো 2009 সালে আমাদের বলা হয়েছে 95 জন। সেক্ষেত্রে আমাদের স্তম্ভটা এরকম হবে, অর্থাৎ 100 থেকে একটু কম হবে। সেক্ষেত্রে আমরা 95 পাবো। তো দেখো আগের স্তম্ভটা কত ছিল 105-এর, এটা 95-এর, অর্থাৎ দেখো 100 থেকে কম হয়েছে, আগেরটা 105 ছিল বলে 100 থেকে কিছুটা বেশি হয়েছে। তো দেখো পরে যেটা আছে কি 2010 সালে কথা বলা হয়েছে 80 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। দু সালে 80 জন। 2011 সালে কত বলা হয়েছে 2011 সালে বলা হয়েছে 110 জন। তো দেখো একশো দশ জনের একটি স্তম্ভ পেলাম 2011 সালে। 2010 সালে ছিল 80 জন, 2011 সালে 110 জন, আর 2012 সালে হচ্ছে 115 জন। সেক্ষেত্রে যে স্তম্ভটি পাবো সেটি হচ্ছে এরকম হবে। তো দেখো 110-এর থেকে এটি একটু বেশি হয়েছে, সেক্ষেত্রে এইগুলো আমরা কী পেলাম। তো দেখো 2008 থেকে 2012 পর্যন্ত আমরা স্তম্ভচিত্রগুলি পেলাম। অতএব বলতে পারি কি
2012 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর স্তম্ভটি সবচেয়ে বড় আর 2010 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী স্তম্ভটি সবচেয়ে ছোট। তো এটি আমাদের হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীর স্তম্ভচিত্র। তো পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো পরের কোশ্চেনে বলা আছে তোমার 20 জন বন্ধুর বিভিন্ন জনের পছন্দের ফলের তালিকা দেয়া হলো, এর থেকে একটি স্তম্ভ বানাও। তো বন্ধুরা দেখো এখানে বলেছে তোমার 20 জন বন্ধুর বিভিন্ন জনের পছন্দের তালিকা দেয়া হলো এবং স্তম্ভ করো। এখানে দেখো ফলের নামগুলো জাম, পেয়ারা, ফলসা, আঙুর আর এপ্রিকট। তো বন্ধু হচ্ছে জাম পছন্দ করে 6 জন, পেয়ারা পছন্দ করে 4 জন, ফলসা পছন্দ করে 3 জন, আঙুর পছন্দ করে 5 জন এবং এপ্রিকট পছন্দ করে 2 জন। তো দেখো এতে আমাদের কী করা আছে, স্তম্ভচিত্র বানাও, শুধুমাত্র স্তম্ভচিত্র বানালেই হবে। তো বন্ধুরা দেখো খাতার মধ্যে অঙ্কটিকে আমরা সমাধান করে দিই। তো বন্ধুরা দেখো এই স্তম্ভচিত্র বানানোর জন্য সবার প্রথমে তোমরা কি করবে, সবার প্রথমে এখানে তোমরা একটি সরলরেখা কেটে নিলে, নেওয়ার পর কী বলা হয়েছে, 20 কজন আমাদের বন্ধু আছে, বলা হয়েছে কি 20 জন এবং পছন্দ করে। তো সেক্ষেত্রে দেখো আমরা এখানে সর্বোচ্চ 8 পর্যন্ত নিলাম। 8 পর্যন্ত নিয়ে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত নিলাম। তো দেখো এটা একটি এখানে 0, এটা 1, এটা 2 3 4 5 6 7 8। এখানে কি আছে, এখানে হচ্ছে ফলের নাম, প্রথমে কি আছে জাম, এখানে তোমরা জাম দিলে। পরে কি আছে, ফলের মধ্যে দ্বিতীয় যে ফলটি আছে সেটি কি আছে পেয়ারা, পরে যেটি আছে কি ফলসা, তারপরে আছে আঙুর, তারপর আছে এপ্রিকট, এগুলি আছে। এবার এদের আমরা স্তম্ভ তৈরি করব। এদিকে যেটি আছে সেটি হচ্ছে কি, এদিকটা আছে কি বন্ধুর সংখ্যা। প্রথমে কথা আছে জাম পছন্দ করে কয়জন, 6 জন, সেক্ষেত্রে কী হবে, তো দেখো জাম পছন্দ করে 6 জন, অর্থাৎ আমরা একটি স্তম্ভ করব। পেয়ারা পছন্দ করে কয়জন, 4 জন, জনের যে স্তম্ভটি হয় আমরা সেটি তৈরি করব। এটি পেয়ারা হলো। ফলসার ক্ষেত্রে কি বলা আছে, ফলসা পছন্দ করে 3 জন, আঙুর পছন্দ করে 5 জন,
আর এপ্রিকট পছন্দ করে 2 জন। তো দেখো শুধুমাত্র আমাদেরকে স্তম্ভচিত্র দিতে বলা হয়েছিল, আমরা স্তম্ভচিত্র অঙ্কন করেছি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরের অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 2 এর যে অঙ্কগুলি আছে আমরা পরের ক্লাসে সেগুলির সমাধান করে দেবো। আর চ্যানেলটি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও।